রায়খা উত্তরায়ণ সংঘের পরিচালনায় ম্যারাথন দৌড়, রক্তদান শিবির ও ১৬ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আজ শনিবার সকাল ৬টা নাগাদ হাড়োয়ার গোড়েরডাঙ্গা বাজার থেকে ম্যারাথন দৌড়ের শুভ সূচনা হয়। ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে হাড়োয়া সহ বিভিন্ন এলাকার প্রতিযোগীরা। পাশাপাশি সকালের স্নিগ্ধ পরিবেশে এই ম্যারাথন দৌড় দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। তারপর রায়খা উত্তরায়ণ সংঘের মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে রক্তদান শিবিরের শুভ সূচনা করা হয়। প্রথম থেকেই রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তারা জানান, রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেছেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদাতাদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। তারপর এলাকার গুণী বিশিষ্টজনদের বরণ করে নেওয়া হয়। বক্তৃতার মধ্য দিয়ে রক্তদান শিবিরের বিষয়ে আলোকপাত করেন সকলেই। তারপর শুরু হয় দিবারাত্রব্যাপী ১৬ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে মোট ১৬টি দল এই খেলায় অংশগ্রহণ করে। রায়খা উত্তরায়ণ সংঘের সদস্য সুদীপ্ত মণ্ডল জানান, বর্তমান যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, তাই তাদেরকে মাঠমুখী করতে ও শারীরিকভাবে সবল করতে এই ক্রিকেট টুর্নামেন্ট ও ম্যারাথন দৌড়ের আয়োজন। তিনি আরও কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হাড়োয়া থেকে প্রসেনজিৎ কর্মকার, এখন বাংলা। আমাদের বর্তমান সারা পৃথিবী জুড়ে যে ধ্বংসলীলায় সারা পৃথিবী মেতেছে, তার মধ্যে চতুর্দিকে আমাদের ভারতবর্ষে বিশেষ করে প্রচুর রক্ত সংকটে আমরা ভুগছি, বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্টদের জন্য। আর সেই দিক দিয়ে আমরা রক্তদান শিবিরটি সেই জন্য করছি, যাতে অ্যাক্সিডেন্টগ্রস্ত মানুষ তারা যাতে সুবিধা পায়, রক্তের জন্য কেউ যেন প্রাণ না হারায়। আর থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট ছোট শিশুর মুখে আমরা হাসি ফোটাতে চাই। আর আমাদের সব থেকে আরেকটা জিনিস, যুব সমাজকে আমরা এগিয়ে আনার জন্য, মাঠমুখী করার জন্য। বর্তমান যুব সমাজ যে ঘরের ভিতরে ফোন, মোবাইল ফোন এমন একটা এসে আমাদের অভিশাপ মতো হয়ে গেছে আমাদের জীবনে, যে মোবাইল ফোন ছেড়ে একটা যুব সমাজের কোনো বাচ্চারা আর মাঠে খেলে না। তাদেরকে মাঠমুখী করার জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা, ম্যারাথন দৌড় এবং খেলা, আর জীবন বাঁচানোর জন্য আমাদের রক্তদান। এইটুকুই আমরা উত্তরায়ণ সংঘের পক্ষ থেকে, আমাদের উত্তরায়ণ সংঘের সমস্ত সিনিয়র সদস্য, জুনিয়র সদস্য সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, এলাকার সমস্ত গ্রামবাসী বৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, আমাদের বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে অনেক মানুষ আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছে। সকলের আর্থিক চেষ্টায় আমাদের এই অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করতে পারলাম। ম্যারাথন দৌড় হয়েছে গোড়েরডাঙ্গা বাজার থেকে আমাদের উত্তর রায়খা মন্ডলপাড়া দুর্গা মন্দির পর্যন্ত। আমাদের ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে প্রায় ৭০ জন। তাদের জন্য ট্রফি আছে, কিছু আমরা ট্রফি আছে, ফুলের স্তবক আছে। আর যারা মোটামুটি কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না, তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আমরা একটা করে দিয়েছি। আমাদের ১৩০, গত বছর আমরা প্রথম শুরু করেছি। আমাদের গত বছরে প্রায় ১০০ ছুঁই আমাদের ৯৭ জনে আমাদের আটকে গিয়েছিল প্রথম বছর। এটা দ্বিতীয় বছর আমাদের ১৩০ টার্গেট নিয়ে আমরা এসেছি। প্রায় আমরা ছুঁয়ে ফেলেছি, যেহেতু আমাদের একটু বেলা করে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছে। আমরা প্রায় আমাদের টার্গেটের কাছাকাছি, মুখের সামনে এসে গেছি। এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা সকলেই এগিয়ে আসুন। এরকম সামাজিক কাজে কাঁধে কাঁধ রেখে সকলেই আমরা এরকম সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়ি। মানুষের মধ্যে যে বিভেদ, যে রাজনীতির যেসব বিষ, সেসব যেন ধুয়ে গিয়ে মুছে গিয়ে এরকম সামাজিক কাজে আমরা সবাই এক জায়গায় থাকতে পারি। আমি এলাম, দেখলাম, পর্যবেক্ষণ করলাম। তো আমার কাছে কথা হলো, যারা কাজ করে তারাই কর্মী, আর যারা এই মহতী সেবায় অংশগ্রহণ করে তারাই হচ্ছে আসল সমাজ সেবিকা, সেবক। আমরা সাধারণ, আমরা তো এখানে উপস্থিত হয়েছি, আমরা না দিয়েছি রক্ত, না দিয়েছি ম্যারাথন দৌড়, না করেছি কোনো টুর্নামেন্ট, কিন্তু আসল নায়ক নায়িকা হলো যারা যারা রক্ত দিয়েছে, যারা এই সংগঠনটাকে অর্গানাইজ করে মানুষকে সংগঠিত করেছে, তারাই হলো আসল সেবিকা। শোনো, আমাদের মূল বার্তা হচ্ছে যে বিশেষ করে এই যে রক্তদান উৎসব, শিবির নয়, এটা উৎসব। এটাকে উৎসবের মধ্যে দিয়ে নিলে যে মানুষের মনে ভয় ভীতি যেগুলো আছে এগুলো কাটবে। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে যে ভারতবর্ষ কেন, পৃথিবীতে এখনো কিন্তু রক্তের চাহিদাটা রয়েই গেছে। কারণ রক্ত কোনো কলকারখানা বা কোনো কিছুতে তৈরি হয় না। বিজ্ঞান এতটা ডেভেলপ হলেও মানে বৈজ্ঞানিকরা কিন্তু এখনো রক্ত তৈরি করতে পারেনি। ফলে রক্তটা কিন্তু মানুষের রক্ত মানুষকেই দিয়ে বাঁচাতে হয়। ফলে এই বার্তাটা আমরা পৌঁছাতে চাই যে যেহেতু রক্ত আলাদাভাবে তৈরি হয় না, মানুষের থেকে নিয়েই মানুষের জীবন রক্ষা হবে। ফলে রক্ত দেওয়ার জন্য মানুষের উদ্যোগ বা মানুষের ইচ্ছা, মানুষের যে আন্তরিকতা, এটা আরো বাড়ুক। এবং আমরা এইসব যেসব মানুষ রক্তের অভাবে, বিশেষ করে থ্যালাসেমিয়া বা মুমূর্ষ রোগী বা অ্যাক্সিডেন্টে যে পেশেন্টগুলো কোমায় চলে যায়, তাদের প্রচুর রক্ত লাগে এবং তারা রক্ত না পাওয়ার জন্য অনেক জীবন হারিয়ে যায়, অনেক জীবন চলে যায়।
ফলে সেই তাদের রক্তের যাতে ঘাটতিটা অন্তত কিছুটা পূরণ করা যায়, সবটা আমরা পারবো না, কিছুটা পূরণ করা যায়, তার জন্য এই উদ্যোগ আমরা নিয়েছি।